রকম। এই বস শিবির, বাস উঠো কেন? কই নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো, যাও। এমপি প্রার্থী আসতেছেন, সবাইকে আনো, বিএনপিটাও আনো। বড় দল বিএনপি, সমস্যা কি? হ্যাঁ, কোরবানি তো দুই দলে দিছে। আমাদের ঠেলাঠেলি হলে আস্তে করে আবার ওই মামুরা চলে আসবে ইনশাআল্লাহ, টেনশন করেন না। বিএনপিকে শত্রু বানায় লাভ নেই। বিএনপি যেন জিয়াউর রহমানের আদর্শে যদি বিএনপি দাঁড়িয়ে যায়, বিএনপির সাথে আমাদের কোনো ঠেলাঠেলি। জিয়াউর রহমান 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক না বা ঠিক? একটা ভাঙা সুটকেস ছিল, টাকা ছিল না, কি ছিল? ভাঙা সুটকেস। সুটকেসের ভিতরে ছিল একটা লুঙ্গি, তসবিহ আর কোরআন শরীফ। এই আদর্শে ফিরে আসো, বাস। আর কোনো ঠেলাঠেলি নাই। জামাতের আমির স্পষ্ট বলেছেন, আমরা এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চালিত হচ্ছে, ঠিক না ঠিক? যারে খুশি তারে দিয়ে পার্লামেন্ট চালাও, কিন্তু কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। কারণ নিজের মতো পার্লামেন্ট চালায়া এক এক শয়তান হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আসবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নম্বরে বলছেন, শুধু মানুষের সমালোচনা করে এরকম একটা গ্রুপ আছে না নাই? কুন্না নাখুদু মাল খায়িদিন, শুধু সমালোচনা করতাম, রাসূলের সমালোচনা করতো মক্কার কাফেররা। রাসূল কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন। এক লোক কাবার সামনে দেখাচ্ছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা সব মজা করতেছে। ওই লোক সবাইকে নকল করতো। রাসূলও মুখে কাপড় দিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে রাসূল বলছেন, সবই তো দেখাইলা, যেটা বলে সেটা বলো, যেটা বলে সেটা বলো। রাসূল কি বলতেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলেছে যেটা বলতেন সেটা বলো, লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে গোপনে এসে দেখা করলেন। দেখা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আপনাকে মাফ করে দেন। রাসূল বললেন, তোমার সব সুন্দর হয়েছে, কিন্তু তোমার মুখে যদি আমি কালেমা শুনতে পাই, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি হব। তিনি সাথে সাথে বললেন, লা ইলাহা মুহাম্মাদুর। এটাই আমরা চাই, ঠিক না ঠিক? মুখে কালেমা পড়লে হবে না, তোমার হাত কালেমা পড়তে হবে, তোমার অন্তর কালেমা পড়তে হবে। যার অন্তর কালেমা পড়বে সে কখনো জনগণের সম্পদ চুরি করতে পারে। যার অন্তর কালেমা পড়বে সে কখনো দেশ বিক্রি করে দিতে পারে। একটা গুঞ্জন শোনা যাচ্ছে, ইউনূস সাহেব নাকি সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছেন। বাংলাদেশের কোন অংশ কেউ বিক্রি করে দিবে, আমরা টুপি দাঁড়িয়ালারা সহ্য করব না, ঠিক না বেটি? যেই চিন্তা করেন এই চিন্তা গুড়ে বালি, এগুলো বাদ দিয়ে দেন। আমরা আমাদের জানের বিনিময়ে হলেও বাংলাদেশের ভূমিকে আমরা রক্ষা করব, ঠিক না বেটি? কারণ এখানে আমরা বড় হয়েছি, এখানে আমরা কালেমা পড়েছি। আমরা চাই ভারতের প্রত্যেকটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাক। ভারত মুসলমানরা চালিয়েছে, সামনেও মুসলমানরা চালাবে। পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে? কোন দেশে? ভারতে। কিচ্ছু নাই মুশরিকদের, ভারতের সব স্মৃতি আমাদের। হিন্দু ভাইরা, আপনাদের কিতাবগুলো আপনারা পড়েন। আপনাদের 7টা কিতাবের একটা কিতাবেও পূজার কোনো গন্ধ নাই, একটা কিতাবে পূজার কোনো নাম নাই। কোত্থেকে বানিয়েছেন এসব পূজা আপনারা? আপনাদের বহু ঠাকুর এখন বলছে মাটির জিনিসের কাছে কিভাবে চাও, যে নিজেকে নিজে রক্ষা করতে পারো না সে তোমাকে রক্ষা করবে কেমনে? এই কথাটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে আল্লাহ সূরা নামে ব্যবহার করলেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে বললেন, ও আব্বা, তুমি আর তোমার জাতি গুমরাহির ভিতরে আছো, স্পষ্ট গুমরাহির ভিতরে আমি দেখছি। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আরো আস্তে আল্লাহু আকবার। তো আস্তে হয় কেন ভাই? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ থেকে সবচেয়ে বেশি ভয় করে ইসলাম বিরোধীরা। আল্লাহু আকবার শুনলেই অন্তরে কাঁপ শুরু হয়। আল্লাহু আকবার দিয়ে আগামের বিজয় সূচিত হবে। আল্লাহু আকবার দিয়ে এই দুনিয়াটাকে মুসলমানদের হাতে আল্লাহ তুলে দিবেন। আপনি আবার উঠলেন কেন? বসেন বসেন। শিবির গেছে, উঠবেন না? কেউ উঠবেন? চলেন একসাথে উঠা ভাগি সবাই। এত রাত্রি দিল কেন? আমি মাহফিলগুলো ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি। মানে আমি বাসায় থাকলে ঘুমাই, আমার ঘুম হয়, আমি বিছনায় যাই 9:30 থেকে 10টার মধ্যে, আর আমার স্টেজ জানছে 11টায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ এদেরকে এই বাইরে দিয়ে আরো কালেকশন করার তৌফিক দান করুন। কয় টাকা কালেকশন করছেন? এত চিল্লায় 1 লাখ টাকা পারে না। কি এর কালেকশন? একটার খাল ধরবেন, মোটা অঙ্কে নিয়ে নেবেন, কারণ এটা হক। মাদ্রাসা চালাইতে যারা টাকা দিবে না, তুই দিবি না, তোর বাপই দিবে। কারণ মাদ্রাসার হুজুর না থাকলে তোর বাপের বিয়ে হতো না, ঠিক না ঠিক? জানাজাও হতো না, ঠিক না ঠিক? এই যে কষ্ট করে বাচ্চারা কোরআন হাদিস শিখে, আমাদের এই যে লক্ষ লক্ষ মসজিদ, এগুলো চালায় কারা? এই ছোট ছোট বাচ্চারা, ঠিক না ঠিক? তা আপনি যদি এই মাদ্রাসাগুলোকে লালন পালন না করেন, মসজিদগুলোতে তালা লেগে যাবে, হুজুর পাবেন না, আলেম পাবেন না, গোসল দেওয়ার লোক পাবেন না, বিয়ে পড়ানোর কাজী পাবেন না, সব বন্ধ হয়ে যাবে। এই জন্য মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে। রাজি আছি তো? আপনারা রাজি আছেন? এই জন্য তো দেন কিছু কিছু, একটু বেশি করে দিন ভাই। যেভাবে স্লোগান দিচ্ছে দানবীর দানবীর, 5,000 টাকা দানবীর, আমি মনে করলাম বোধহয় 5 লাখ টাকা দিছি কিনা। দেখেন আমাদের আলেমরা কত অল্পে খুশি হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? কত অল্পে তারা তুষ্ট। 6,000 টাকা বেতনে ইমামতি করে, এরকম ইমাম আসরা নাই। আর আপনারা মনে করেন আপনারা খুব সুখে জান্নাতে চলে যাবেন, এত সহজ? ওই বেটা ইমাম পরিবারের খরচ যোগাইতে পারে না, আর আপনারা চড়ক চড়ক কথা বলেন তার উপরে। হে ইমাম, এটা এই হলো কেন, এটা ওই হলো কেন? ওই মুতাল্লি হয়তো একদিনের বাজার করে 10,000 টাকা, ঠিক না বাড়ি? কিন্তু ইমামের বেতন কম। এটাকে বদলাতে হবে। ইমামের ন্যূনতম বেতন হতে হবে 30,000। কয় হাজার? 30,000। একটা পুলিশ কনস্টেবলের বেতন কত? পুলিশ, এরপরে ডাইল ফ্রি, তেল ফ্রি, আটা ফ্রি, খাওয়াও ফ্রি। কতই আকর মুখের ভিতরে ঢুকায় দেন মতো। এই ফ্রি খায়া খায়া আম করে বাঁশ দেয়। এখন কিছুটা সাইজ হয়েছে। হায় রে পুলিশের অত্যাচার। আমার সাইদকে গুলি করেছে কারা? কারা? আহা, বেশি বেড়েও না, একজন আছেন উপরে, ঠিক না বাড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী বেলালকে বলেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিল আরশে ক্বালা, ও বেলাল তুমি খরচ করো। যারা খরচ করে তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন কে? যারা খরচ করে তাদের সাথে আল্লাহ নিজে থাকেন। মুনফিকান খালাফান মুমসিকান তালাফান। যারা খরচ করে আল্লাহ তাদের ওই জায়গাটা সাথে সাথে নিজের রহমত দিয়ে মেকআপ করে দেয়। আল্লাহ বলছেন, কেউ যদি 1 টাকা আমার রাস্তায় খরচ করে, আমি 700 গুণ তাকে বাড়িয়ে দেই, দুনিয়াতেও দেন আখিরাতেও। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হিসাব এখনো চালু আছে মদিনায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের ময়দানের জন্য অনুদান চাইলেন। 10,000 স্বর্ণ মুদ্রা রাসূলের কোলে ঢেলে দিলেন ওসমান। সুবহানাল্লাহ কইলেন না? কয় হাজার? 10,000। এখনকার 10 কোটিরও বেশি। রাসূল লাড়লেন আর বললেন, ওসমান তুমি স্বর্ণ মুদ্রা দাও নাই, তুমি জান্নাত কিনে নিয়েছো। সুবহানাল্লাহ। কিন্তু তবুকের দানে ফার্স্ট হয়েছেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে লাগলেন, আইনা আবু বকর। কি মিল, 2 সাহাবী, 2 খলিফা, রাসূলের জামাই আর 2 খলিফা রাসূলের শ্বশুর। রাসূলের কি শ্বশুর? আহা, আবু বকর কি শ্বশুর, ওমর ফারুক কি শ্বশুর, ওসমান রাদিয়াল্লাহু আনহু কি, আর আলী রাদিয়াল্লাহু আনহু কি
জামাই কি জামাই আর কি শ্বশুর, আল্লাহু আকবার। বলছে আইনা আবু বকর, আবু বকর কোথায়? রাসূল বলতেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু হুয়াল খলিলুল আসলি। আমি যদি কাউকে প্রাণের বন্ধু হিসেবে গ্রহণ করতাম আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলে গ্রহণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খলিল বলে গ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা টাইটেল, একটা হলো হাবিব, আরেকটা কি খলিল, আরেকটা কি খলিল। খলিল মানে যার সাথে খেলাওয়াত হয়, গোপন বাস হয়। কাফেররা খেলাওয়াত করে আর মুমিনরা মুলাকাত করে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সালাম আলাইকুম। চিনেন তো, চিনেন তো কি নাম? হ্যাঁ, কেমন মানুষ? আরে চেহারাটা দেখলেই তো মনে হয় আমি ভোট একটা দিয়ে দেব, যদিও আমি এখানে ভোটার। আল্লাহ আমার প্রিয় মুনতাকিম ভাইকে তুমি কবুল করো, আমার প্রিয় মুনতাকিম ভাইকে জাতির খেদমত করা তৌফিক তুমি দান করো। এরকম মানুষ যদি নেতা হয়, নিজে না খেয়ে আপনার মুখে খাবার তুলে দেবে। আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাই গেলেন জয়পুরহাট। আমি নেতাদের কোলে বড় হয়েছি। জয়পুরহাটের ডিসি ব্যস্ত হয়ে গেলেন, কারণ সব মন্ত্রীরা যাওয়ার আগে ডিসিকে ফোন করে, ডিসি সাহেব আমার সাথে 30 জন আসতেছে, খাবে, আপনি খাওয়ার ব্যবস্থা করেন। ডিসি কোত্থেকে আনবে খাওয়া? ডিসি এরে ফোন করে, এরে ফোন করে, ব্যবসায়ীদেরকে ফোন করে, তুই 2 লাখ, তুই 1 লাখ, তুই 4 লাখ, তুই 5 লাখ, 15-20 লাখ টাকা জোগায়। 5 লাখ টাকা মন্ত্রীর পিছনে খরচ আর 15 লাখ টাকা নিজের ফহড়। কোন জায়গা? ফহড়। ব্যবসাটা খারাপ না, কিন্তু ময়রা লও তোর ডিসি আর তোর মন্ত্রী 1 পয়সার জন্য আল্লাহ চামড়া তুলে ফেলবে। একটা রশি চুরি করেছে একজন, রাসূল বলছেন তারপর আল্লাহ লানত, নাউজুবিল্লাহ বলে। রশি একটা কাপড় চুরি করেছে, জুব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুব্বা চুরি করেছেন। একটা তীর এসে তার বুকে বিঁধলো, সবাই বলল তিনি জান্নাতি। রাসূল বললেন কিভাবে তোমরা জানলা সে জান্নাতি? একটু আগে জিবরাইল আমিন এসে আমাকে বললেন সে জাহান্নামী। ওই জুব্বাটা আগুন হয়ে তার শরীর পুড়ে দিচ্ছে। একটা জুব্বা। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বসেন না, এই বসো তুমি। সাহাবী রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ হাদিহি কিতাবুম মিনান নার, কিতাবুল কাবায়ের থেকে বলছি, পড়বেন, কবিরা গুনাহ। জামাত ইসলামের সমালোচনা করেন মিয়া, সিলেবাসে বই যা আছে এগুলো পড়লে আপনি দাওরা হাদিস মাদ্রাসার চেয়ে বড় আলেম হয়ে যাবেন। এগুলো পড়বেন। কত সিলেবাস, কিতাবুল কাবায়ের, এটা ফরজ আমাদের পড়া। যারা এই আন্দোলনে ঢুকে, কবিরা গুনাহ সমূহ, কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ বলছেন আমি নিজে তার সগীরা মাফ করে তাকে জান্নাত দিয়ে দেব। সূরা নিসা 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ নিজে তোমাদের সগীরা মাফ করে তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাত দিয়ে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খবরদার, জনগণের সম্পদ পেটে ঢুকিয়েছেন, জ্বলে শেষ হয়ে যাবেন। ঠিক না ঠিক? এটা আগুন। বরং যখনই পাবেন মানুষকে খাওয়াবেন। মুমিনের গুণ হলো মানুষকে কি করা? খাওয়ানো। রাসূল কাউকে পেলেই কি করতেন? খাওয়াতেন, যা পেতেন আনতেন। আবু হুরায়রা বলছেন আমি প্রায় 2 দিন খাইনি, প্রচন্ড আওয়াজ স্টারভিং, ক্ষুধায় কষ্ট পাচ্ছিলাম। আবু বকরকে দেখে লম্বা সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। ওমর ফারুককে দেখে সালাম দিলাম, উত্তর নিয়ে চলে গেলেন। চলে যাও। ও স্যার আসেন, সামনে আসেন, স্যার আসেন। আরে আপনি থাকলে ও পিছনে বসতেছেন, আসেন। আগেই বসা দিতে স্যারকে। আল্লাহ স্যারের ইজ্জত বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। স্যারদেরকে সম্মান করবে। স্যাররা হলো মাথার মুকুট। যেই বিষয় পড়া উনি কি স্যার, শিক্ষক।
বুআসতু মুআল্লিমান, রাসূল ছিলেন শিক্ষক। সব নবীরা কি ছিলেন? শিক্ষক ছিলেন। আলী হাসান মুজাহিদ সাহেব, ওনাকে যখন ডিসি ফোন করলেন, উনি ডিসিকে জিজ্ঞেস করলেন, আপনি কি এতিমখানা খুলছেন না? বলছে না স্যার, আগের মন্ত্রীরা তো ফোন দিত। বলছে ডিসি সাহেব, দুপুরে আপনি আমার সাথে খাবেন, আমার কিছু কর্মী আছে, কর্মীদেরকে তিনি বললেন খিচুড়ি খিচুড়ি রাঁধো আলু দিয়া। কি দিয়া? জয়পুরহাটে আলু সস্তা, আলু দিয়া খিচুড়ি রাঁধো। এই আলু দিয়ে খিচুড়ি খেলেন। আর ডিসি সাহেব চোখের পানি ফেললেন। জীবনে বহু মন্ত্রীর হাত মারিয়েছি, কিন্তু এরকম অনেক মন্ত্রী আমরা দেখিনি। আল্লাহ এদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আরো চিৎকার করে বলেন আমিন। ঢাকাতে যতদিন ছিলেন ভাড়া বাসায় থেকে গেছেন মন্ত্রী, আর আপনাদের মেম্বারদের টাকা রাখার জায়গা নাই, চেয়ারম্যানদের টাকা রাখার জায়গা নাই। এমপি জানোয়ারদের কথা আর বললামই না। হ্যাঁ, আপনাদেরকে ফাঁকি দিতে পারবে না কিয়ামতের ময়দানে। সেজন্য সমালোচনা করব না। কুন্না নাখুদু মাআল খায়দিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। কারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? সূরা মাউনের ভিতরে আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।